অপা, বাহ মিষ্টি লাগছে দেখি। তাড়াতাড়ি চল, ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। চল তাড়াতাড়ি আয়। ছোটবেলা থেকে ও খুব আদরের মানুষ, বুঝতেই তো পাচ্ছেন, ওই তো আমাদের একমাত্র সন্তান। এবারই যা কিছু দেখছেন সবই ওর সাজানো। এই তো আমার মেয়ে অপর্ণা। প্রণাম কর। না না, প্রণাম করতে হবে না, বসো, তুমি বসো এখানে। না না, থাক থাক, প্রণাম লাগবে না, বসো। দেখি, বাহ কি মিষ্টি মুখখানা, না তাই না? কত যেন বলছিলেন? এই তো এই জানুয়ারিতে 25-এ পড়লো। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, মাস্টার্স শেষ হলো তো। ওকে বলতে দিন না। সব বেশ শেষ হলো। এরপরে কি করবে? চাকরি? আগে আপনাদের মেয়ে পছন্দ হোক, তারপর না হয় এসব নিয়ে কথা বলা যাবে। এই দেখুন, চা সিঙ্গারা সবই তো ঠান্ডা হয়ে যাচ্ছে। অপা, ওনাদের হাতে হাতে একটু তুলে দেন আমার। না ছিছি, ও কেন দেবে, আমরা নিয়ে নিচ্ছি। নে, তোটা নে। নিন। বলছে নে, ওনারা এত করে বলছেন না। আমি দিয়ে দিচ্ছি, ধরো। তোমরা এই খাওয়া দাওয়ার আলোচনাটা ছেড়ে কাজের কথাটা বলবে? হ্যাঁ, সেটাও ঠিক। আচ্ছা, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের অপর্ণাকে আমাদের চাই। কি যে বলছেন, এ যে আমাদের কি সৌভাগ্য। না না, দাঁড়ান দাঁড়ান, আগে ওদের মতামত নিয়ে ওরা দুজন একটু কথাবার্তা বলুক। অর্ক, যাও ওর সাথে কথা বলো। অপা যা, অর্ককে বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, চলুন। প্লিজ। টাইট করে বেঁধে দিন। তোদের মধ্যে কে প্রথম দেখেছিস? প্রতিদিন খেলিস এখানে? ভুলে যাচ্ছে অন্য কেউ দেখেছে? জানি না। আর কি কিছু দেখেছিস? না তো। তুই কিছু বলবি? না। কোথা থেকে? পায়ের দিকটা ভালো করে বাঁধো। 23-24 হবে, কত কি বয়ে যাচ্ছে, সবটাই তো পচে গেছে। দেখো, নিজে থেকেও মরে যেতে পারে। মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে ভেসে চলে এসেছে এখানে। একেবারে কিছুই নেই, সব পচে গলে গেছে, মাছি সব খেয়ে নিয়েছে।
আপনিও দেখছি আমারই মতো, কথা না বললে কথা বলেন না। বেশ, তাহলে আমিও চুপ করে থাকবো, নীরবতাই ঢেকে দিয়ে যাক নীরবতাকে। আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন, আমি পারি না। কেউ কথায় সুন্দর, কেউ রূপে। জানি না। আচ্ছা, আমি তো সব বলে যাচ্ছি, আপনি বলুন। ছবি আঁকতে পারি না, গান গাইতে পারি না, এমনকি ইনস্টাগ্রামে রিলও বানাতে পারি না। পড়াশোনা করতে করতে কবে যে বড় হয়ে গেলাম। ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, বলুন। জানেন তাহলে? হ্যাঁ, কাজের জন্যই বেশ কিছু বছর বিদেশে ছিলাম, কিন্তু ব্যাপারটা খুব বোরিং। আর আমি না এমনিতে খুব হোমসিক টাইপ। আমার আবার ঘুরতে খুব ভালো লাগে। সারা দেশটা যদি একটু ঘুরে ঘুরে থাকা যেত। ওরকম মনে হয়। আমার মতো যদি ব্যাঙ্গালোর আর উদয়পুর কাজের জন্য ঘুরতে হয় না, তাহলে এই রোম্যান্টিসিজম একেবারে জানলা দিয়ে পালিয়ে যাবে। এনিওয়ে, আমার কথা ছাড়ো। আচ্ছা, আপনি এরকম চুপ করে কি করে থাকেন বলুন তো? আপনার কখনো রাগ হয়েছে? রাগ হলে কি করেন আপনি? জেনে কি হবে? বাহ, জানতে হবে না? জানতে তো হবেই। মানে আপনি রাগ হলে থালা বাড়ি ছোড়েন কিনা, বা হাজব্যান্ডকে পেটাবেন কিনা, সেই মতো প্রিপারেশন নিয়ে রাখবো। কোনো খুব একটা কারণ ছাড়া আমার রাগ হয় না। আচ্ছা, আপনার রাগ হলে আপনি কি করেন? খুন করে ফেলি। দেখলেন তো, ভয় পাইয়ে দিলাম। সরি, আমি একটু মজা করছিলাম, সরি। আমি অত ভয় টয় পাই না। তাই? তা কিসে ভয় পান শুনি? জলে। জলে? আসলে আমার কুষ্টিতে লেখা রয়েছে জলে ডুবে মৃত্যু, তাই ছোট থেকে মা জলের সামনে ঘেঁষতেই দেয় না। আজকালকার দিনে কি এসব মানে নাকি? মানে না? জানেন, আমি মাঙ্গলিক বলে কতগুলো সম্বন্ধ এসেও কেটে গেছে। সিরিয়াসলি? তাই বাবা ডিসাইড করেছিল ওই ম্যাট্রিমনি সাইটে সব ইনফরমেশন দিয়ে। আপনারা তো দেখেছেন। অপর্ণা, তোরা নিচে নেমে আয়, ওনাদের দেরি হয়ে যাচ্ছে। মা ডাকছে। আচ্ছা, কবে আবার দেখা হবে? ওই তো আপনার বাবা বললেন, খুব তাড়াতাড়ি। দেখুন, মেয়ে আমাদের পছন্দ, এবার বাকিটা আপনাদের। হ্যাঁ, কিন্তু তাই বলে মানে 15 দিনের মধ্যে না? মানে বিয়ের জন্য যে বাড়ি ভাড়া, সেটা তো পাওয়া খুব সমস্যা। তারপরে দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কোনো আত্মীয় স্বজন নেমন্তন্ন হবে না। এই লৌকিকতা এসবে আমরা বিশ্বাস করি না। ছেলে মেয়ে দুজন একসাথে থাকবে, সুখে সংসার করবে, এটাই যথেষ্ট। কিন্তু তাই বলে এভাবে চুপি চুপি কাউকে না ডেকে। না না, চুপি চুপি হতে যাবে কেন? আপনারা ডাকুন না, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাদের টাকা ডাকুন। আমাদের গুরুদেব দিনক্ষণ সব স্থির করে দিয়েছেন, বুঝলেন তো? দেখুন, আমরা তো চাই না আমাদের ছেলে বৌমার কোনো অমঙ্গল হোক। হ্যাঁ, না না, তা কেন? ওই তো ওরা এসে গেছে। আয় আয়, বসো। বসুন। আমাদের তো শুধু শুধু চিন্তা করে কোনো লাভ নেই। লাভ আছে কি? তাহলে আমরা ওদের মতামতটা জেনে নিই। কি ভাই, পছন্দ? এই, তুই মায়ের দিকে তাকিয়েছিস কেন? তোর মুখ নেই? বল বল, পছন্দ? মা দেখি হাতটা, দেখি মা। আজ মঙ্গলবার, শুভ দিন, যা পাকা করার করে দিলাম। হয়ে গেল, আমরা মুখ দেখে গেলাম মেয়ের। এবার আপনাদের যা করার করুন, কেমন? না সেটা তো খুব আনন্দের, কিন্তু মানে না না, আর কিন্তু না। শুনুন, আপনারা আপনাদের তরফ থেকে যা আয়োজন করা শুরু করে দিন। আমাদের হাতে তো খুব একটা সময় নেই। ঠিক কথা, আমাদের হাতেও সময় নেই। কটা বাজে? হ্যাঁ, 5:15। গুরুদেব বলেছেন 5:45 পর রাহুর দশা পড়বে। ওঠো ওঠো, আসি। হলুদার বাড়ির এই শ্যামল, 5 জন, এই তুমি কালকে মান্টু একবার আমার মাসির সঙ্গে দেখা বাড়ির করতে। 6 জন, হ্যাঁ হ্যাঁ, কালকে নোট। সৌম মামার বাড়ির 5 জন।
এই তোমার অফিসের কজনকে বলবে গো? তোমার এর মধ্যে নেমন্তন্ন লিস্ট বানানো শুরু হয়ে গেল? সুমিতার বাড়ি। এই মালা, শোনো না, এম, আমার না কিরকম একটা মনে হচ্ছে। যাবে। আচ্ছা, ওরা বিয়েটার জন্য এত তাড়াহুড়ো করছে কেন বলো তো? শোনো, আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি, আমার খুব পছন্দ হয়েছে। তুমি ওরকম আর একটা পাত্র জোগাড় করে এনে দেখাও তো দেখি। তোমার তো ওই মুরদ, ব্যাংকে তো ফুটো করি নেই। 4 বছর আগে ভিআরএস নিয়ে ওইটুকু পেনশনের টাকা দিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছ। 2 দিন পর মেয়ের বিয়ে দিয়ে হতুর হয়ে যেতে হবে। আরে এই কথাগুলো কি এখনই তোমায় বলতে হবে? তার আবার ও কত সত্যি, বাহানা। তুমি তো দেখছো ওর সামনে। বাবা, মা আসছি। এই তুই আবার কোথায় যাচ্ছিস রে? থানায় যাচ্ছি। থানায়? ওই করো তুমি সারাদিন। শোনো আপা, সামনে বিয়ে, এবার এই সমস্ত থানা পুলিশ বন্ধ করো। বাড়িতে একটু থাকো, একটু রূপচর্চা করো, মুখে একটু সর লাগাও। হ্যাঁ, মা কি বললো মাথায় রাখো, রূপচর্চা, ঠিক আছে? ভালো করে সর লাগা, বেশি করে দুধ কিনে নিয়ে আয়, ফুটিয়ে সর তৈরি করে আর সেইটা সারা গায়ে ভালো করে। হ্যাঁ রে, ওই মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল? না বাবা, কি যে হলো, হঠাৎ একদম বেপাত্তা জানো। আসছি বাবা। হ্যাঁ, আয় আয়। অটো, চলুন। আমি আর বেঁচে থাকতে চাই না, কারণ যে ভুল আমি করেছি, তারপর আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই। এই অপরাধ বোধ নিয়ে আমি বাঁচতে পারবো না, আমায় ক্ষমা করে দাও। দেখুন, আপনারা লাস্ট 4-5 মাস ধরে প্রায় রেগুলার আসছেন, অ্যান্ড উই আর সরি টু সে এখনো অবধি আমরা এটার কোনো খোঁজ দিতে পারিনি। তবে ছবিসহ সমস্ত ডিটেল সার্কুলেট করা হয়েছে সব থানায়, আর আপনাদের কথা মতো নয়ডা পুলিশকেও পাঠানো হয়েছে। আচ্ছা, আপনাদের কারোর কাছে আর কোনো ইনফরমেশন আছে? আচ্ছা, আমরা কিছু মিস করে যাচ্ছি না তো? না স্যার, আগেও যা বলেছি তাই। লাস্ট 3 ইয়ার্স ধরে ও নয়ডাতেই চাকরি করত। তারপরে কোভিডে আঙ্কেল আন্টি মারা যাওয়ার পর কলকাতা এসেছিল, সেবারই লাস্ট দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু যেখানে চাকরি করতো সেখান থেকে খোঁজ নিয়ে জানা গেছে মাস 5 আগে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে, আর চাকরির জায়গায় যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেখান থেকে অনেক আগে বেরিয়ে গেছে। কিন্তু স্যার, ও আমাদের কাউকে কিচ্ছু বলেনি যে ও চাকরিটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, বাবা মা মারা যাওয়ার পর অঞ্জনা একবার কলকাতায় এসেছিল, তাই তো? হ্যাঁ, এসেছিল, আর তখনই আমি ওকে জোর করে ম্যাট্রিমনি সাইডে একটা প্রোফাইল খুলে দিই। ও চাইনি, জানেন। দেখুন, আমরা চেষ্টা করছি, কিন্তু আই মাস্ট সে যে আপনারা একে অপরকে চেনেন না, তাও একজন বন্ধুর জন্য এভাবে আপনারা এক হয়েছেন, তার জন্য হ্যাটস অফ। নিজের লোকের জন্য এতটা কেউ করবে না। কারণ অঞ্জনা আমাদের সবার বন্ধু, খুব ভালো বন্ধু। আসি স্যার। এই হালদার। হ্যাঁ স্যার। আমি একটু বেরোবো। আচ্ছা স্যার। আয়ুষীকে মাসির বাড়ি থেকে পিক করতে হবে। ও, অলরেডি রাত হয়ে গেল। স্যার আমার কিন্তু মনে হচ্ছে না এটা ওই পণ দিতে পারেনি, তাই প্লেন গৃহবধূ মার্ডার কেস। তাই? হ্যাঁ স্যার, ওই দেখবেন কদিন পর খবর আসবে একা মেয়ে, কেউ কোথাও নেই, সম্পত্তি হরপ করে খুন করে চলে গেছে। স্যার, অঞ্জনা ঠিক আছে তো? জানি না ও বেঁচে আছে কি বেঁচে নেই, সেটারও তো কোনো খবর নেই।
আমি করেছি, তারপরে আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই। এই অপর্ণা, কি এত ভাবছো বলো তো? না না, কিছু না। বিয়ের আর 7 দিন বাকি, এত কষ্ট করে পারমিশন নিয়ে তোমাকে এখানে নিয়ে এলাম, আর তুমি চুপ করে থাকবে? না না, বাড়ির কি অবস্থা? বাবা তো সারাদিন দৌড়াদৌড়ি করছে, সকাল থেকে রাত। আঙ্কেলের তো চাপ বাড়বেই, আর তো সবে 7 দিন বাকি। ও, তোমাকে বলতে ভুলে গেছি, আঙ্কেল কদিন আগে আমার অফিসে এসেছিলেন। হ্যাঁ, ওই ফর্মালিটিস খোঁজ খবর করা, এই আর কি। তারপর ফিরে গিয়ে কি রিপোর্ট দিলেন? ছেলে হিসেবে কত নম্বর পেলাম আমি? মায়ের কাছে তো 10-এ 10। আর তোমার কাছে? এ বাবা, আমি নম্বর টম্বর দিই না। ও, 1 মিনিট। মা বলে খালি হাতে গেলে খালি হাতে ফিরতে হয়। আরে অমলা, বলছি মেয়ের বিয়ে তো বেশ খরচা করে বাড়ি ভাড়া করে দিচ্ছিস, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, জামাই শুধু দিদি, জামাইবাবু আর বাবাকে নিয়ে এসছে, কোনো বরযাত্রী নেই, কোনো বন্ধুবান্ধব নেই, ব্যাপারটা আসলে দাদা ওরা না ওই ওই বেশি আত্মীয় স্বজন লোকজন এইসব না ঠিক পছন্দ করে কি আবার কি, জীবনে তো কখনো শুনিনি। আচ্ছা, এদের কি কাকা জ্যাঠা মামা মেসো কেউ নেই? তুমি আচ্ছা তুমি বলো তো বাবাইকে কেন আনলেন? ওই কাজ বুঝতে না, পারছিস। কাজ এইটা বলছো তো, আমি কিন্তু ওকে ফোন করবো। হ্যাঁ, আচ্ছা। মালাকে তো আমি চিনি, টাকা দেখে মেয়ের বিয়ে দিয়েছে, ভালো করে খোঁজ খবর নিয়েছে বলে তো মনে হয় না। দেনা পাওনা তো শুনলাম কিছু দিতে হয়নি, আর বন্ধু বান্ধব তো কেউ আসেনি, এত লুকোচুরির কি আছে কে জানে। ছাড় তো, আমাদের কি? যখন 1, 4, 7, 8, 12 আশ্রয়, জন্মলগ্নের ঠিক সময়, সে মাঙ্গলিক নিশ্চয়। নামেশ্বর প্রথম অক্ষরেই পড়েছে সে 25 বৎসরে। এমন কন্যা খুঁজে পেলে তবে সকল বিপদ দূর হবে। আমাকে খুঁজে এনে দে এমন কন্যা, যেখান থেকে পারিস।
सर। कुछ पता चला? सर काम चल रहा है। और कुछ मिला? ये ताबीज मिला है और ये बैग और कुछ कपड़े का टुकड़ा था। बंगाली लग रहा है सर। सर ये बैग मिला है, बैग में कागज़ था। এই তো কি গো, সব ঠিকঠাক আছে তো? তোমরা বিয়ে দেখলে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সব খোঁজ খবর নিয়েছো তো? হ্যাঁ গো, ছেলে ভালো, ভালো চাকরি করে। পাড়ায় অফিসে সব জায়গায় খোঁজ খবর নিয়ে তবে না বিয়েটা ঠিক করলাম। কিন্তু এবারই অদ্ভুত বৌদি, যাই বলো। আমি কথা বলতে গেছিলাম, জামাইয়ের বাবা একদম মিশুকে না, ভালো করে কথাই বললেন না। আরে ওনারা একটু চুপচাপ ধরনের, কারো সাথে পাঁচে সহজে থাকতে চান না, বুঝলে? তুমি কখন এলে? আসছি আমি একটু আসছি। হ্যাঁ তোমরা খেয়ে নিও। এই জামাইয়ের দিদি। হ্যাঁ চল চলো। তুমি আমাদের জামাইয়ের দিদি না? আমি কিন্তু অপর্ণার জেঠি হই। তোমার সাথে ভালো করে আলাপ হয়নি তো, তাই কথা বলতে এলাম। আচ্ছা, বিয়ের পালা তো সব শেষ, তুমি বাসর জাগবে তো? এসো। চলো এসো। আমার ব্যাগটা আমি ফেলে এসেছি, ব্যাগটা নিয়ে। সরি ম্যাম, সরি। রক্ত, কত রক্ত! ছি 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 ছি। কি হবে বা? কি হলো বলো তো? তো রক্ত পুরো। ইস, তো রক্ত মানে পুতুল তো এখানেই আছে। এ ভাই এদিকে, পুতুল তো মানে এখানেই আছে, ওই জন্য তো এত রক্ত। আরে এ বাবা, ছি বাবা। কি হচ্ছে বলুন তো? এটা কিছুই বুঝতে পারছি না। বাবা, পুতুল, পুতুল, বাবা, বাবা। আরে দেখো পুতুল এসেছে, তাই জন্য এত রক্ত। তুমি দেখো কতটা রক্ত লেগেছে, তুমি দেখো। চুপ। আরে তুমি বুঝতে পারছো না, পুতুল তো এখানেই আছে। ইস বাবা, কি হয়ে গেল? চুপ ছি, 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 চুপ ছি, চুপ ছি, চুপ ছি। চুপ চুপ চুপ। দিলীপ, এটা কি পুরো সারা গায়ে আমার। কি হয়েছে? কোথায় থাকো? হ্যাঁ, একটা দেখো না দায়িত্ব জ্ঞান কত নেই। কত রক্ত। যাও নিয়ে যাও। আরে পুতুল, পুতুল এসছে ও বলে আচ্ছা, ওই পুতুল জন্য। এসছে? হ্যাঁ ও আচ্ছা, পুতুল আচ্ছা, এসছে নিয়ে যাও। বলে। আর না না, শোনো না তুমি। আমি দেখছি, চলো ও কিছু ঘরে গিয়ে কথা বলেনি, বলছি। ও কিছু আচ্ছা, বলেনি, আচ্ছা, ওই তুমি যাও। জন্য এত রক্ত। আমি তো বলছি, আমি দেখছি। তুমি বুঝতে পারছো না ও কেন আমার কাছে বারবার আছে? পুরো গায়ে আমার। হঠাৎ করে কি হলো বলো তো? কি মুশকিল, সেদিন তো ঠিকই ছিল, বেশ কি সুন্দর কথা বলছিল। সবাই কিরকম ভাবে তাকাচ্ছে, এবার সামলা। তুমি একটা কাজ করো, ওনাদের খাবার ওদিকে নিয়ে যাও। রাতও তো অনেক হলো, আমি দেখে আসি কি হলো। বুঝতে পারছো না কেন আমি আমার সব কথা? বুঝতে এরকম পারছি। করে তুমি আমাকে আমি ঘরের সব মধ্যে ঢুকিয়ে দিলে কেন? ঘরের মধ্যে কেন নিয়ে চলে এলে তুমি? একটু হেলাম না, না। আমি শান্ত হয়ে বসতে চাই না। আমি কোনো রেস্ট করবো না। একটু ছাড়ো। শান্ত হয়ে বসো প্লিজ। আর কোথায় দাগ, কোথায়? এই দেখো, দাগ নেই। এটা কি? এটা রক্তের দাগ না? কি এটা? এটা কি? আরে বাবা, এটা এটা তো শরবতের দাগ, রক্তের দাগ এটা নয়। রক্তের এটা দাগ না? না, ওটা রক্তের দাগ রক্তের নয়। দাগ না? এটা রক্তের দাগ না? না নয়। তোমরা আমাকে বিশ্বাস করছো না কেন? আমি সত্যি বলছি, আমি পুতুলকে দেখেছি। আরে রক্তের দাগ হলে তো ওটা থেকে যেত, এখানে তো কোনো দাগ নেই। আচ্ছা, এবার একটু শান্ত হয়ে নাও, ওষুধটা খেয়ে নাও তো। না, আমি ওষুধ খাবো না। ওষুধ খেলে আমার ঘুম পায়। প্লিজ প্লিজ আমাকে এটা খাইও না। ওষুধ না খেলে তোমার শরীরটা আরো খারাপ করবে। আমি প্লিজ খাবো খেয়ে না, নাও। আমি খাবো না। দেখো, এরকম বাচ্চাদের মতো করে না। তুমি যদি এই ওষুধটা না খাও না, আবার পুতুলকে দেখবে, তখন সবার কাছে আবার আমার বকা খেতে হবে। তুমি কি চাও আমি বকা খাই? চাও না তো? প্লিজ ওষুধটা খেয়ে নাও। নাও, খাও। এই তো নাও। লক্ষ্মী মেয়ে। মাঝে মাঝে যে কি হয় তোমার, এমন করলে সারা বাড়ির লোক কি ভাবছে বলো তো? তো আমি কি করব? আস্তে আস্তে আস্তে। না,
তুমি আমায় একটা কথা বলো, তোমরা আমায় বিশ্বাস করছো না কেন? আরে সত্যি আস্তে। সত্যি বলছি তো আমি, পুতুল এসেছিল, আচ্ছা, পুতুল ঠিক আছে, বলছি তুমি তো। এবার একটু শান্ত হয়ে বসো, একটু শান্ত হয়ে বসো। কি শুরু করেছে? আর কি বলবো, আমার কপালটাই খারাপ। বুঝতে পারি না কিছু। চলে সামনে। সেটা করেই তো এসেছে। আমাদের লং ড্রাইভে নিয়ে যাস, দিদি বোনাদের ভুলে যাস না কিন্তু। বুঝেছিস? এই কি হয়েছে? না, Sure. আসলে দিদির কদিন ধরে প্রবলেমটা একটু বেড়েছে, মানে সাইকোলজিক্যাল কিছু ইস্যুস হচ্ছে। শি ইজ হ্যালুসিনেটিং, মাঝে মাঝে ভুলভাল দেখছে, তাই কিন্তু চিন্তার কিছু নেই, এমনি ট্রিটমেন্ট চলছে। বাট এই বি নর্মাল, অনেক লোকজন কিভাবে সবাই দেখছে। নিজের মতন করে। কি সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ সবাইকে দেখো কিন্তু ঠিকঠাক, হ্যাঁ? ও খুশি হয়েছে এসছে। অম্লান বাবু, আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলুন না। দেখুন, আমি খুব দুঃখিত একটু আগের ঘটনাটার জন্য। আমার মেয়ে অসুস্থ, মানে কখনো কখনো ভুলভাল দেখে ভয় ছোট এরকম। ও ডাক্তার দেখছে ওকে, কিন্তু ওর জন্যই না মাঝে মধ্যে ভীষণ অস্বস্তির মধ্যে পড়তে হয়। আপনারও আজকে খুব বাজে অবস্থার মধ্যে পড়তে হলো। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? না না, বলুন না। পুতুলকে? পুতুল ও যখন ছোট ছিল তখন ওকে একটা বিদেশি পুতুল দেওয়া হয়েছিল খেলার জন্যে। ও এখনো সেই পুতুলটাকে খুঁজে বেড়ায়। এমনি যখন ও ঠিক থাকে না, ওর মতো ভালো মেয়ে বোধহয় পৃথিবীতে আর নেই। সেটা তো আপনারা ভালোই জানেন। আপনাদের বাড়িতে যখন ও গিয়েছিল তখন তো ঠিকই ছিল। ওর জন্যই না আমরা সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, আত্মীয় স্বজন। কেননা সবাই ওকে নিয়ে প্রশ্ন করে। আপনারা হয়তো ভাবছেন যে এ কেমন বরযাত্রী, লোকজন নেই, আত্মীয় স্বজন আসেনি। এখন বুঝতে পারছেন তো কেন? না না, এটা কি বলছেন? আই এম সরি, ভেরি সরি। ছি ছি। ঠিক আছে, তুমি দেখো ওদিকটা, দেখো আমি এদিকটা দেখছি। এই চক্রবর্তীদের গাড়ি এলো। আরে শুনলাম চক্রবর্তী বাড়িতে নাকি বিয়ে ছিল, জানতেন নাকি আপনারা? জানবো কি করে? নেমন্তন্ন করেছিল নাকি কাউকে? আরে এরা তো চিরকালই এমনি। আগে তবুও বেশ ক্লাবে টেলাবে আসতো, কিন্তু ইদানিং তো মোটা টাকা চাঁদা দিয়েই খেলাস। আর হঠাৎ করে কি যে হলো, সবার সঙ্গে মেলামেশাও বন্ধ করে দিল। আরে ছেলে বিদেশে চাকরি করে এসছে না, টাকার গরম, বুঝলেন মশাই, সব টাকার গরম। আরে রাখুন তো, টাকা থাকলে না ওই রকম ভিখিরির মতো কেউ ছেলের বিয়ে দেয় না। বিয়েতে প্যান্ডেল হবে না, থানাই বাজবে না। আরে ওদের বাড়িতে কোনো কাজের লোক ঢুকতে দেখেছেন? আজকাল কোন বাড়িতে কাজের লোক থাকে না বলুন তো দেখি?
ভেতরে এসো মা। হ্যাঁ? লক্ষ্মী অলক্ষ্মী জ্ঞান নেই, মা পা আগে রাখো। रिपोर्ट्स रेडी है। हेलो बर्मन सर। हाँ ओके হ্যাঁ বাবা। আরে কি করছিস? এই তো ঘরেই আছি। সে কি আচার অনুষ্ঠানের মধ্যে শেষ হয়ে গেল? না বাবা, আসলে সেরকম কিছু তো হয়নি। সেই লোকজন বোধহয় কেউ নেই না? না বাবা। না, এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? একদিক থেকে ঠিকই আছে। আসলে কি বলো তো, বেশি লোক থাকা মানে এই নিয়ম করো ওই নিয়ম করো, তারপর বউ দেখি সেসব ঝামেলা নেই। এখানে আমি একটু শান্তিতে রেস্ট নিতে পারছি, আর কি চাই? তোমরা কি করছো? এই তো মা, তুই চলে গেছিস, বাড়িতে কত লোক, তবু পুরো বাড়িটা ফাঁকা। সব থেকেও কিছু নেই। আরে মা, তুই তো চলে গেলি, এখন তোর মার সঙ্গে ঝগড়া করলে আমাকে সাপোর্ট কে করবে বলতো? বাবা, তোমার একটু পরে ফোন করছি। শোন শোন, কি হলো আবার? কি বললো? কিছু না, সব ঠিকই আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলুন। অঞ্জনার খোঁজ পাওয়া গেছে, তাই আপনাদের সকলকে ফোন করে খবরটা দিচ্ছি। পাওয়া গেছে? ও ও কেমন আছে আর কোথায় আছে? She has been found dead. Hello. 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 শুনতে পাচ্ছেন? হ্যালো। নয়ডায় একটা কঙ্কাল পাওয়া গেছে আন্ডার কনস্ট্রাকশন সাইটে। সেখানে প্রায় 1 বছর ধরে কাজ চলছিল। কয়েক মাস ধরে শুধু গর্তই খোঁড়া হয়েছিল ভিটের জন্য, আর সেখানেই বডিটা ডাম্প করা হয়েছিল।
অনেকদিন পর আবার ঘোরাঘুরি করতে গিয়ে কঙ্কালটা বেরিয়ে আসে। সব থেকে বিভৎস ব্যাপার হচ্ছে যে খুনি তার মাথাটা কেটে নিয়েছে। এটা শিওর যে এটা আত্মহত্যা নয়। স্যার স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ওটা অঞ্জনা নয়, হতে পারে না। আই আন্ডারস্ট্যান্ড যে নিজের বন্ধুর সম্পর্কে এরকম খবর কেউই শুনতে চায় না, কিন্তু অনেকগুলো পয়েন্টের ভিত্তিতে আমরা এই কনক্লুশনে পৌঁছেছি। প্রথমত মেয়েটি বাঙালি, হাতে শাখা পলা পাওয়া গেছে। আর সেকেন্ডলি ভিকটিমের জামা কাপড় সমেত তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল। আর সেখান থেকে মেয়েদের পার্সে একটা লন্ড্রি বিল পাওয়া যায়, আর সেখান থেকেই তার নামের খোঁজ পাওয়া গেছে। ঠিক আছে স্যার, আমি রাখছি। কার সাথে লুকিয়ে কথা বলছিলে? লুকিয়ে? না না। বলছিলে তো। আমাকে দেখে ভয় পেয়ে গেলে? কি বলছিলে? আমার কথা? আমি পাগল? এমা দিদি কি বলছো? এই শোনো, আমি না পাগল না, ঠিক আছে? আমার বাবা মা কিচ্ছু জানে না, একমাত্র দিলীপই জানে। দেখো না, ওই তো বলে তোমার কিছু হয়নি, তুমি ঠিক আছো। একটা কথা বলে দিচ্ছি, এই বাড়িতে কিন্তু থাকতে গেলে। কি? এ বাড়িতে থাকতে গেলে কি? বলবো না। ঠিক। কে ওখানে? দেখেছো দিলীপ, সেই দুপুর থেকে মেয়েটা না খেয়ে আছে। কিছু করে দেবো নাকি তোকে? বলছি না আমার খিদে নেই। আরে তাই বলে না খেয়ে থাকবি নাকি? তুমি এখানেই বসো, আমি একটা কিছু করে দিচ্ছি। বলছি তো খাবো না, খিদে নেই। হ্যাঁ, কাল রাতের মধ্যে ফিরে আসবো। আপনারা ওকে কিছু বলবেন না, আমিও কিছু বলবো না। হ্যাঁ, তারপরে এলেই না হয় পুরো ব্যাপারটা। তুমি তুমি এখানে, তাহলে ওখানে? ওখানে কি? ওই ঘরে মনে হয় কেউ একজন আছে। আমার আওয়াজ শুনে আলোটা বন্ধ করে দিল। কোন ঘরে? বারান্দার পাশের ঘরটা। ধুস, কি দেখতে কি দেখে ফেলেছো? আর আমি দেখলাম দরজাটা তো বাইরে থেকেই বন্ধ। আমি ভাবলাম চোর টোর এলো বুঝি। বাপরে। আচ্ছা, আমাকে দেখে তুমি ফোনটা কেটে দিলে কেন? আমার সামনে কথা বলা যায় না? না, যায় না। মানে? মানে এই যে আমরা এখন
অন্য কারোর সাথে কথা বলে সময় নষ্ট করব না, আমরা শুধু একে অপরের সাথে কথা বলবো। বলছিলাম যে ওই আজ তো তোমাদের একসাথে থাকতে নেই, ওই তুমি মায়ের সাথে এ ঘরে শোবে আর অর্ক তুমি বাবার সাথে নিচে শোবে। কাল রাত্রিটা কেটে গেলেই না হয় যা ইচ্ছে করো। দিলীপ দাটা না এত আনরোম্যান্টিক, আর আমার এমনি দরজা বন্ধ করার অভ্যেস নেই, এখন এইসব অভ্যেস শুরু করতে হবে। আচ্ছা তুমি তুমি চেঞ্জ করে নাও। এমনিতেও আমার রাতে ঘুমাবে না আজকে। কেন? কেন আবার কি? বাবা বাবা তো রাতে নাক ডাকে। চেঁচাচ্ছিস কেন? আলমারি ছিল সাপ করতে গেল, আলমারিতে ছিল। কিন্তু ভালো কথা নয়, আজকে কাল রাত্রি আর আজকে দেখো তো, সাবধানে দেখো, সাবধানে। দেখে দূরে দূরে। দাঁড়া আমি একটু ওদিকটা দেখি। অপর্ণা রাখুশি, খাস না রাখুশি, আমার ছেলেটাকে রক্ষা করো গুরুদেব, রক্ষা করো আমার ছেলেকে, রক্ষা করো। দেখি বাবা, দেখি হাত দেখি ঝর্ণা, রক্ষা করো বাবা আমার ছেলেটাকে। তুমি এসব কি করছো? হ্যাঁ এসব বন্ধ করো। তিনবার মেয়েটা কি ভাববে? তোর মা যা কাণ্ড করে না। পুতুল, মা পুতুল এসছে। পুতুল এই পুতুল কোথায় গেলি রে? এই পুতুল, सर इधर आइए। পাগল একটা। কতবার তোকে বলেছি না পুতুল এরম করে আসবি না? কি পুরো নোংরা করে দিয়ে রক্ত করে দিয়েছে একেবারে, লজ্জা নেই। ছি ছি ছি, পুরো বাড়িটা এরম করে কি বলবো আমি। মল্লিকা রে তুই এরম করে মুছতে হচ্ছে? কি হচ্ছে মল্লিকা? হ্যাঁ কি হচ্ছে? আরে দেখো না বাবা, পুরো দেওয়ালে তো রক্ত। কই রক্ত? হ্যাঁ তো এটা মুছতে হবে না আমাকে, নাহলে ঘরভর্তি লোক দেখে নেবে, সব বাইরের লোক এসছে। কত রক্তের দাগ পুরো দেওয়ালে। আরে যাও নিয়ে যাও। আরে ধর ছাড়ো তো তোমরা,
কিছুই তো যখন জানো না, এরকম করে রক্তের দাগ লাগা আছে, ভালোই তো কাজ করছে। আচ্ছা আগে উপরে যাও। আচ্ছা চলো ঘরে চলো, দিলীপ নিয়ে যাও। চলো আরে এটা কে মুছবে? শোনো না, তোমার একটা কথা বলার আছে। কি বলার আছে তোমার? তুমি কি ঘরে কথা চলো, হতে তোমায় পারে তোমার বলছি। আমার সাথে? কি? তুমি আবার নিচে নেমে এলে আমি কেন? করে দেবো পরিষ্কার, তুমি মুছবে? যাও উপরে যাও। আমি করে দেবো, চলো। যাও। চলো পুতুল, তুমি লক্ষ্মী মেয়ে না? এই পুতুল কোথায় গেলি তুই? যাবো না কেন? এসো এসো, আমি পুতুলকে খুঁজে দেবো, এসো। পুতুল, এই পুতুল কোথায় গেলি রে এই তুই? নাও, লক্ষ্মী মেয়ের মতো এখানে একটু বসো তো দেখি। হ্যাঁ না পুতুল, তুই আবার চলে গেলি? অবশ্যই ভালোই করেছিস। এখানে আবার কেনই বা থাকবি? পুতুল রে, নাও লক্ষ্মীটি, ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও। তুমি লক্ষ্মী মেয়ে না? তোমরা কেউ কেন আমার কোনো কথা বিশ্বাস করো না বলো তো? কে বললো? আমি তো করি, ওরা করে না। আমি বলছি তুমি ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও। লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। খেয়ে নাও, খেয়ে নাও, খাও। তুমি লক্ষ্মী মেয়ে না? এই তো, এই না, এবার জলটা খাও। না, খাও খাও খাও। আরেকটু 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 নাও। এবার লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। ওরা এখনই নিচে খেতে আসবে, আমার তো যেতে হবে। পুতুল, কি হলো? ওই মেয়েটা ভালো না। আমার দিকে কিভাবে তাকায় জানো? কোন মেয়েটা? ওই যে ভাইয়ের সাথে বিয়ে টিয়ে করে নিয়ে চলে এলে, আর কোনো মেয়ে পেলে না। যাও। বৌমা, কি গো, তুমি তো কিছুই খেলে না। আপনি বসুন না। হ্যাঁ ঠিক আছে, বসছি। তুমি বসো। কি হয়েছে তোমার? কিছু মনে করো না তুমি। আজকে তোমার শ্বশুর মশাই রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছেন। ওভাবে কথা বলে ফেলেছেন। মেয়েটা কি করছিল দেখছিল তো চোখের সামনে। মাথা ঠিক রাখতে পারে না। তুমি রাগ করনি তো মা? না না মা, একদম না। আসলে সন্ধেবেলা এত কিছু খেলাম, আর রাতে খিদে ছিল না, তাই আর। ঠিক আছে, লক্ষ্মী মেয়ে। বৌমা, আমি না ভেবেছিলাম তোমাকে সব পরে খুলে বলবো, বুঝলে? কিন্তু বাড়িতে যা শুরু হয়েছে, আমি আজকে সব ঘটলো, আমি ভাবলাম তোমাকে এখন সব বলেই দিই। তুমি মানবে কি না আমি জানি না। আমাদের পরিবারে না একটা অভিশাপ আছে, পূর্বপুরুষদের অভিশাপ। হ্যাঁ, মেয়েটার অবস্থা তো দেখতেই পাচ্ছ। একবার সুইসাইড ট্রাই করেছিল, বেঁচে গেছে। আর অর্ক তো একবার নয়ডা থেকে ফেরার সময় ট্রেন থেকেই পড়ে যাচ্ছিল। দিলীপ ছিল সঙ্গে, ও কোনো রকমে ধরে বাঁচিয়েছে। মা, নয়ডা, অর্ক নয়ডাতে ছিল, ব্যাঙ্গালোরে নয়? হ্যাঁ না, ছিলাম কয়েক মাস। কেন বলো? না মা বলছিল তো। নয়ডার কোথায় ছিলে তুমি? এই তুই কি রে, তোকে যে আমি বললাম আজ কাল রাত দুজনের মুখ দেখতে নেই। হ্যাঁ, তুই ঢুকে পড়েছিস। যা যা, তুই ও ঘরে যা, বাবার কাছে শুবি, যা।
বুঝলে বৌমা, মানে আমি বলছিলাম না, এই সমস্ত ঘটনার পর আমাদের এক খুব নামকরা তান্ত্রিকের সাথে যোগাযোগ হয়। উনি সব শুনে টুনে বললেন যে এই আমাদের পরিবারের অভিশাপ। বিরাট নামকরা তান্ত্রিক, ত্রিকালজ্ঞ সন্ন্যাসী, ভূত ভবিষ্যৎ সব দেখতে পারেন উনি। হ্যাঁ, কালকে যখন যাব তখন দেখবে। কাল যাব? হ্যাঁ, কাল যাব তো। উনিই তো বারণ করেছেন, বাড়িতে কোনো রকম বিয়ের অনুষ্ঠান, বউ ভাতের অনুষ্ঠান কিচ্ছু হবে না। উনিই বলেছেন আমাদের পরিবারের পূর্বপুরুষের অভিশাপে এইসব হচ্ছে। কাল সকাল সকাল আমরা ওনার কাছে যাব, তৈরি থেকো। হুম হুম। মাথাটা কেটে নিলাম। ভালো করিনি বলো? একেবারে মাথাটা কেটে দিয়ে মাটির তলায় পুঁতে দিয়েছি। এখন শুধুই কঙ্কাল। ভালো করিনি, ঠিক করিনি বলো? শুনছেন? অঞ্জনার মাথাটা পাওয়া যাচ্ছে না, আপনি দেখেছেন কোথাও? আমি অপর্ণাকে ডাকছি, তুই তৈরি হয়ে নে তাড়াতাড়ি। কে হলো? এসো মা, বলছিলাম এটা তো শ্মশান। উনি তো এখানেই থাকেন, না ঘর না বাড়ি। চল ঘোমটাটা দিয়ে নাও তো।
ওটা এদিকে আন। গুরুদেব প্রণাম। প্রণাম করো, প্রণাম করো। যাও, ডাকছে, যাও। নাম বল। অপর্ণা। বাহ, ব্যাস, আর কোনো চিন্তা রইল না। এবার বিপদ আপদ সব দূর হয়ে যাবে। এনে ধর এটা। যা, এদিকে এসো, এসো। যা, যা ওখানে যা। ওদিকে যাও। ওখানে ঢাল। ওই যে গর্তটার মধ্যে। আজ তোর উৎসর্গ হয়ে গেল। ওইটা তো স্থান। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এই আমরা কটায় বেরোলাম যেন? এই তো ঘন্টাখানেক ও আপনারা এসে গেছেন? ও আরে বসুন 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 বসুন, বসুন। তোমরা হঠাৎ? হঠাৎ মানে? আজকে তো আসতেই হয়, কিছু নিয়ম কানুন আছে তো নাকি? কিন্তু তোমাদেরকে সকাল থেকে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না কেন? তাহলে যে সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত। সারপ্রাইজ? এই যে ফোনে অর্ক, সব তো ওর প্ল্যান। আসলে তোর বউ ভাতের কোনো অনুষ্ঠান হচ্ছে না তো, তোর মন খারাপ লাগবে তাই অর্ক আমাদের বারবার করে বলে দিয়েছিল তোকে যেন বুঝতে না দিই। আপনারা গুরুদেবের কাছে গেছিলেন শুনলাম। হ্যাঁ হ্যাঁ, গিয়েছিলাম তো গুরুদেবের কাছে। খুব ভালো কাটলো আজকের দিনটা জানেন। আর আজ আমি নিশ্চিন্ত হলাম একদম। আপনাদের মেয়েকে গুরুদেব অনেক আশীর্বাদ করেছেন। বলো বলো। আমাদেরও একদিন নিয়ে যাবেন, প্রণাম করে আসবো। নিয়ে যাও ওনাদের তোমার ঘরে। সেই কবে এসেছিলেন পাকা কথা বলতে। যাও, তোমার সংসার দেখাও গে, নতুন সংসার। যা মা এসো, বাবা এসো। হ্যাঁ যান। এসো। এই দিলীপ, খাওয়ার দাওয়ার কি ব্যবস্থা হয়েছে? আমি বেরিয়ে। তুই আবার নিচে নেমে এলি কেন? আরে এগুলো তুই তুলছিস কেন? দিলীপ আছে, দিলীপ নিয়ে যাবে। তুই যা উপরে যা। যা। না কেন? আমি ঘরের মধ্যে বসে থাকবো কেন সবসময়? আর ওই বা কাজ করবে কেন? আস্তে আস্তে না। আর চা দেবেই বা কেন যেখানে বাইরে থেকে লোক এসছে? কি আমার কোনো মান সম্মান নেই? হ্যাঁ, পাগল মেয়ের জামাই বলে না কি ও চাকর হয়ে থাকবে? না, তুমি চুপ করো। কিছু বলতে পারো না তুমি? আমি চুপ করবো না।
তোর গিফটগুলো তো পড়েই আছে। আমি তোর বাবাকে বললাম নিয়ে যাই, তোর বাবা বলল না, তুই ও বাড়ি গিয়ে দেখে শুনে নিয়ে আসবি। আমাদের মনটা একটু খারাপ হয়ে আছে, তোর বাবাও খুঁতখুত করছে। আমি এত তাড়াহুড়ো করে জোর করে বিয়েটা দিলাম, আমারও যেন কেমন লাগছে। এ আবার কেমন কথা, বিয়েতে কেউ নেই, বউ ভাত হবে না। ফোনে অর্ক যা করলো কাল থেকে, ও সে তো আমরা দুজনে এসেই পাচ্ছি না বলো। শোন, তোর মা এখন খুব নিশ্চিন্ত। আহা, তুমি যেন নিশ্চিন্ত নও, জামাইয়ের প্রশংসায় তো একেবারে পঞ্চমুখ। এই তো ভালো। বসো না। না 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 ঠিক আছে, বসুন বসুন। তারপর বলো, মানে ঘুরতে যাওয়ার কিছু প্ল্যান করলে, মানে কোথায় যাবে টাবে কিছু? না এখনো তেমন কিছু প্ল্যান করিনি। কোথায় যাবে, পাহাড় না সমুদ্র? না না, সমুদ্র না, তোমরা পাহাড়েই যাও। মনে নেই কুষ্টি? আসলে কি বলো তো, তোমরাও তো এসবে বিশ্বাস করো বলো। ওর কুষ্টিতে আছে জলে ভাঁড়া, তাই জন্যই আমি বলছি তোমরা পাহাড়ে যাও। আচ্ছা আচ্ছা বেশ, তাই হবে। আমি একটু রান্নাঘরের দিক থেকে আসছি। আরে অর্ক বসো। হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু জিনিস তো বিশ্বাস করতে হয়। ওকে আমরা ছোট থেকে জলের থেকে দূরেই রাখি। দিক থেকে আসছি। আরে অর্ক বসো। হ্যাঁ ঠিক আছে। কিছু কিছু জিনিস তো বিশ্বাস করতে হয়। ওকে আমরা ছোট থেকে জলের থেকে দূরেই রাখি। মা নিচে ডাকছে। লুচি আর ফিশ ফ্রাই ঠান্ডা হয়ে যাবে। এ ভাই তুই চলে আয়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, আসুন রেডি হয়ে গেছি। আসুন এই ওটা এদিক দিয়ে। রেডি। এনে, এটা অর্কপ্রভ আর তোর জন্য, ধর। আপনারা শুধু না শুধু না, আজকের দিনে এটা দিতে হয়। আচ্ছা বেশ, আসুন আসুন। তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ। নয়ডা থেকে মিসিং মেয়েটার হাজবেন্ডের ছবি পাঠিয়েছে স্যার, নাম সুপ্রতিম চ্যাটার্জি। আপনাকে ফরওয়ার্ড করেছি। কলকাতা সব ঠিকানা পাওয়া গেছে। বাবা, ছবি দেখে তো বাঙালি মনে হচ্ছে না, এদিকে নাম তো একেবারে। চলো মালটাকে তুলি। ওকে স্যার। আসবো? বাবা তোমার কত সাজার জিনিস। এটা লাগাবো? কি সুন্দর রং। সুন্দর, আপনি নিন না। আমায় আপনি আপনি করছো কেন? আমি তো দিদি হই, নেব? হ্যাঁ, আমি ওসব ব্যবহার করতে ভালোবাসি না। আমার খুব ভালো লাগে জানো সাজতে, কিন্তু কেউ কিনেই দেয় না। আর নিজে কিনবো কি করে, কেউ তো বেরোতেই দেয় না। তুমি আমার সাথে বেরিও তো, কয়েকটা লিপস্টিক আর কাজল কিনে আনবো। হ্যাঁ বেরোবো। আচ্ছা দিদি, তুমি বসো, তোমার চুলটা আমি বেঁধে দিই। বেঁধে দেবে? হ্যাঁ। তোমার মতো করে?
এ বাবা দিদি, তুমি শ্যাম্পু করো না আর তেলও লাগাও না? দোষ, অত সময় কোথায়? ভাবছি ছোট ছোট করে কেটে দেবো, তাহলে ঝামেলা কম। এ মা, ছোট করে কাটবে কেন? আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি রোজ তেল লাগিয়ে তোমার চুলটা সুন্দর করে আছড়ে দেব। রোজ? হুম। তুমি কি ভালো গো অর্পিতা? অর্পিতা না দিদি, অপর্ণা। বাক, তুমি তো অর্পিতা, আমাকে পুতুল বলেছে। আমার তো পুতুলের সঙ্গে কথা হয়। তুমি এখানে? এই, আমি সত্যি কিছু জানি না, তুমি যাও তো। আমার চুলে কেন হাত দিচ্ছ? দেখো না, জোর করে বসিয়ে চুল বেঁধে দিচ্ছে, আমার লাগছে না। দিদি কি বলছো? আমি তো তুমি বললাম। ওকে উল্টোপাল্টা কিছু জিজ্ঞেস করো না, ওর মাথায় যন্ত্রণা হয়। দিলীপদা বিশ্বাস করো, আমি বলি চলো এসো। কোন দিকে? স্যার এদিকে, এই যে। চলো। এই যে। হ্যাঁ স্যার। এখানে 23 নম্বরটা কোথায়? 23 নম্বরের লোক তো ওখানে বসে তাস খেলছে স্যার। এই, তোদের মধ্যে 23 নম্বরে কে থাকিস? আরে 23 নম্বর চল, এই বল, তোর সাথে তোর ঘরে আর কে থাকে বল। পেটি কেস এটা, নেশা করে। এই কি করিস তুই? আমি রিক্সা চালাই বাবু। সুপ্রতিম নামে কাউকে চিনিস? স্যার 23 নম্বরে আশেপাশে সুপ্রতিম নামে কেউ নেই, ভুল ঠিকানা পেয়েছি স্যার। চল ভাগ। অর্ক, হুম? আমার তোমার কাছে কিছু জানার ছিল। আজ নয় প্লিজ, তোমার যা জানার আছে সব জানতে পারবে আস্তে আস্তে। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমায় জিজ্ঞেস করো, আমি বলে দেবো। আজ নয়। তোমায় আজ ভীষণ সুন্দর লাগছে, সত্যি। আরে বাস, তোকে তো হেভি দেখতে লাগছে। এই শাড়ি, ফুলের মালা, কি ব্যাপার? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বিয়ে বাড়ি, মার বন্ধুর মেয়ের বিয়ে। বলছি, এই বিয়ে বাড়িতে খেতে গিয়ে কিন্তু নিজে বিয়ে করে বসিস না আবার। হলে তো ভালোই হতো, মা একটু নিশ্চিন্ত হতো। মা তো ওদিকে পাত্র খুঁজে পাগল হয়ে যাচ্ছে। কিরে অপা, ডাক এসে গেছে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যা। আমিও বেরিয়েছি, সুপ্রতিমের সাথে ডিনার ডেট আছে। সুপ্রতিম?
শরীর খারাপ লাগছে? মাথাটা কেমন ঘোরাচ্ছে। ঠিক আছে, শুয়ে পড়ো। সরি। ইটস ওকে, ইটস ওকে। তোমার যদি মনে হয় শরীর খারাপ লাগে বলো, ডাক্তারকে বলবো। হ্যাঁ, শুয়ে পড়ো। হ্যাঁ বৌমা, বলো কি খাবে বলো। এবারে সকলের মতো লুচি খাবে না টোস্ট খাবে? দুটোই হয়। আমার আবার ওসব লুচি টুচি খাওয়া চলে না বাপু, কোলেস্টেরলের ভয় করে। ওই চা একটা দিলেই হলো। দিন না, আমি ভেজে দেবো। এই না না, বাহ বাহ, তুমি ভাজবে? মা দিলেই হলো। সবে এসেছো, নতুন কিছুদিন যাক বৌমা, একটু দেখে শুনে নাও। আর এই আগুনের ধারে তো একেবারে আসবে না। সরো ওপাশে সরো। সেই বাড়ির নতুন বউদের আগুনের কাছে যেতে নেই, আর বাড়ির মেয়েদের গেলে অসুবিধা নেই। আই তুই চুপ কর। মা, বলছিলাম কি যে আজ একটু বাড়িতে যাব। আসলে বাবার প্রেশারটা খুব হাই, মা চিন্তা করছে। নিশ্চয়ই যাবে, বাবার শরীর খারাপ, যাও দেখে এসো। তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ বাবা। যা। ম্যাডাম, উঠে পড়ুন, আইল ড্রপ ইউ। না না, আমার জন্য কেন, আমি চলে যাব। শুধু শুধু। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে নতুন বউয়ের কাছে কাছে থাকতে। উঠে পড়ো, আমি অফিসে যাওয়ার পথে তোমায় ড্রপ করে দেবো। তুমিও তো দেখছি দিলীপদার মতো আনরোম্যান্টিক। ভাবলাম আজকে অফিস ঢুম মারবো, তোমাকে তুলে নিয়ে গিয়ে একটা সিনেমা দেখবো, লাঞ্চ করবো, তারপরে আবার তোমার বাড়িতে তোমাকে ড্রপ করে দেবো। এই চলো না, আজকে একটা মিনি হানিমুন করে আসি। কি হলো এটা? গলি থেকে হুট করে বেরিয়ে এলি, সামনে দিয়ে গাড়ি দেখতে পাচ্ছেন? গলতি কি আবার? বেরো। কি করলি? কি করলি? ডুব করে বেরিয়ে এলি? গলতি হয়ে মানে কি? গাড়িতে যদি লেগে যেত কি হতো? হ্যাঁ, কি হতো বল? টাকা কে দিত? হ্যাঁ, গলতি হয়ে গেছে। বাবা দিত টাকা। অর্ক, অর্ক প্লিজ। क्या पागल आदमी है। সরি।
ব্যাস ব্যাস, এখানেই থামাও গাড়ি। এখানে কি হলো? এখানেই নামবে? বাড়ি অবধি যাবে না? না, আমি হেঁটে চলে যাব। কিন্তু আসলে অষ্টমঙ্গলার আগে জামাইকে বাড়িতে যেতে নেই। আমি গেলে একরকম, তুমি যদি চাও মা ওটাকে অমঙ্গলই ভেবে নেবে। অপর্ণা, না কিছু না, ফোন করুন। ট্যাক্সি। দেয়ার ইজ সাম গুড নিউজ অ্যান্ড সাম ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে যে আপনাদের বন্ধু অঞ্জনা, সে যাকে বিয়ে করেছিল তার নামটা জানা গেছে। সুপ্রতিম? আপনি জানতেন? না স্যার, হঠাৎ মনে পড়ল। অঞ্জনা একবার আমাকে বলেছিল সুপ্রতিম নামের কোনো ছেলের সাথে ডিনারে যাবে। তাছাড়া ওর মুখে কখনো কোনো অন্য ছেলের নাম শুনিনি। ইয়েস, সুপ্রতিম চ্যাটার্জি। ওর ছবি আর অ্যাড্রেস আমরা দুটোই পেয়েছি। আর ব্যাড নিউজ? ওই অ্যাড্রেসটা ভুল ছিল। ও ইচ্ছে করেই সমস্ত জায়গায় ভুল অ্যাড্রেস ব্যবহার করেছে। কাল রাতেই আমরা গেছিলাম, সেখানে সুপ্রতিম নামে কেউ থাকে না। তবে ঘাবড়ানোর কিছু নেই, টাকা পয়সা মেরে পালানোর মোটিভ একেবারেই ছিল না। বিহেডেড বডি, আর এর কারণ একমাত্র রিভেঞ্জ। প্রচণ্ড ভালোবাসায় বা ধরুন হিংসেতে বা দুজনের মাঝখানে আরেকজন চলে এলে সেই সময় এভাবে ভায়োলেন্ট হয়ে রিভেঞ্জ নেয়। অবাক হওয়ার কিছু নেই। আমরা আমাদের সব থেকে কাছের মানুষকে কতটা চিনি বলুন। এনিওয়েজ, ছবিটা দেখবেন না? সুপ্রতিম চ্যাটার্জি, অঞ্জনার হাজবেন্ড। যাক, ফাইনালি ঠিকঠাক দামে বাড়িটা বিক্রি হয়ে গেল। বল, সব শেষ। তুই আর আসবি না? কিছুই তো আর পড়ে রইল না রে এখানে। যাও বা মা বাবার জন্য আসতাম, সেই সুতোটুকুও তো কেটে গেল। আর আমি কেউ না তোর? না, তোরাই তো এখন আমার সব। পাগল, আর কি আছে বলতো কলকাতায়? আমার বাড়ি নেই, আমার আত্মীয় নেই, কলকাতায় আমার কেউ নেই, শুধু তোরাই তো আছিস। এই, এবার কলকাতা এলে কিন্তু আমার বাড়িতে থাকবি। কবে আসবি আবার কলকাতা? জানি না রে, আমাদের কি আদৌ দেখা হবে? তোকে ফোন করবো আমি, প্রমিস। প্রমিস। একটু এদিকে দেখবেন। কার ব্যাগ এটা? কেউ আছে? হ্যাঁ বলো। কি করা হচ্ছে? এই তো এমনি। কিছু না। বাড়িতে না বাইরে?
বাড়িতেই। বেশ, আমি তাড়াতাড়ি ফিরে যাব, তুমি ফিরে এসো কিন্তু। এনাকে চেনেন দাদা? ये तो चंदन तिवारी है, बहुत अच्छा लड़का था, मम्मी पापा के साथ में ही रहता था। उसका रिजल्ट आने से सबको लड्डू मिलता था। एक बार और लड्डू मिला था जब उसका नौकरी लगा था। नौकरी? बहुत बड़ा नौकरी था। हाँ। कहाँ? नोएडा में? वो मालूम नहीं, फिर वो अचानक गायब हो गया। হ্যাঁ বলুন। স্যার, সুপ্রতিমের আসল ঠিকানা পেয়ে গেছি। ঠিকানার মতো নামটাও ফেক, বাঙালি নয়, বিহারি। ওর নাম হলো চন্দন তিওয়ারি। ঠিকানাটা লিখে নিন স্যার। 8 বি গোয়াবাগান লেন। একটা ঘাট আছে, ঘাটের কাছের গলিতে। আপনি শিওর? হ্যাঁ স্যার, 2 বছর আগে চাকরি পেয়ে কলকাতা ছেড়ে চলে যায়। আমি শিওর যে ও নয়ডাতেই গেছে। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ, রোজ রোজ তুই এরম করে আসবি, তারপরে সবাই আমাকেই দোষারোপ করবে। মাথা খেয়ে নিয়েছে একেবারে। তুই জানিস না এখানে সেরকম কেউ কিছু বোঝে না। আর তো শুধু শুধু আসিস কেন? কোনো কথা টথা কিছু বলবি না, শুধু এসে এখানে দাঁড়িয়ে পড়বি। তোর জন্য পুরো বাড়ি আমায় পাগল ভাবে। তোকে বলে বলে আমি হয়রান হয়ে গেছি, আবার হাট জ্বালাতে এসছে। দিদি, কার সাথে কথা বলছো? কেউ কেন? নেই। ওই তো পুতুল। কোথায় পুতুল? কেউ নেই তো। এই বাজে কথা বলো না তো। কেন? ওই তো ঘরে ঢুকলো। যাও, বিশ্বাস যদি না হয় তাহলে নিজের চোখে গিয়ে দেখে নাও। এমনিতে তো আমার কথা কেউ কান দেয় না। যাও। তোকে বলেই হারিয়ে যাই। কতবার আসবি তুই এরম করে? সারাক্ষণ আরেকজন এসছে হাট জ্বালাতে। গোটা গুষ্টি পাগল। আরে যাও। এই ঘরে ঢোকার সাহস তুমি কোত্থেকে পেলে অপর্ণা? কোন সাহসে তুমি ঘরে ঢুকে উকি ঝুঁকি মারছো? না মা, আসলে আলো জ্বলতে দেখলাম তাই। দিদি বললো তো তাই। আমার নামে মিথ্যে বলছে, সব শেষ করে দেবে ও। একে তো বাবার অসুখের নাম করে এদিক ওদিক ঘুরে এলে সারাদিন, এই সন্ধ্যাবেলা ঘরে ঢুকেছে, তারপর উকি ঝুঁকি মারছো, গোয়েন্দাগিরি করছো। তুমি থামবে প্লিজ। দিলীপ দা, তুমি দিদিকে ঘরে নিয়ে যাও। ও কি করে জানবে মা? ওকে কেন বলছো? ভুলটা তো আমাদেরই। ওকে আমরা বলেছি কখনো? অপর্ণা, ও আমার বোন, ওর নামই পুতুল। বলেছিলাম ওই ঘরে পুতুল আছে, আমার কথায় বিশ্বাস করলে না তো।